যে নদীর পানি যত খরস্রোতা সেই নদীর পানি তত স্বচ্ছ, কারণ সেখানে কোনো ধরনের আবদ্ধতা তৈরি হয় না, সেখানে কোনো খারাপ পানি, নোংরা পানি সেখানে জমা হয় না বলেই দ্রুত সেগুলো ভেসে যায় এবং স্বচ্ছ পানি সেখানে আসে। তো গণতন্ত্র হচ্ছে এরকম প্রবাহমান নদীর মতো, যে নদী সবসময় বয়ে যায়। অর্থাৎ আপনারা দেখবেন প্রত্যেকটা বিষয়, এখানে কর্তৃত্ববাদের যেহেতু জায়গা নেই, যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানেই হচ্ছে এগিয়ে যাওয়া, সেখানেই হচ্ছে বয়ে যাওয়া। গণতন্ত্র সেই বয়ে যায়, আর যেটা বয়ে যায় সেটাই বারবার সংস্কার হতে যায়। সংস্কারটাই হচ্ছে বয়ে যাওয়ার মতো। কিন্তু এইটাকে নিয়ে আমরা উপদেষ্টাদের মধ্যেও কাউকে দেখি, উপদেষ্টারা তাদের ভালো মন্দের তারা বলতে পারেন, তারা উপদেষ্টা থাকার পরে তারা বলতে পারে, কিন্তু যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তাদের মধ্যে কেউ যদি ত্রুটি করে, আপনাদের তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে দিয়ে সেটা আপনি দমন করবেন, গ্রেপ্তার করবেন, কিন্তু ওভারঅল আপনি এমনভাবে কথা বলছেন যে আপনি বিএনপির শত্রুপক্ষ। বিএনপির কোনো উপদেষ্টা এই ধরনের কথা বলেছেন এবং বলে যাচ্ছেন যে সব কিছু বাদ, গণতন্ত্র বাদ, আইনের শাসন বাদ, ন্যায় বিচার বাদ, সংস্কার হচ্ছে বড়। তো এইটা আপনি কি করে এই গণতন্ত্রের পাল্টা হিসাবে সংস্কারকে আপনারা প্রতিষ্ঠিত করতে চান, এইটা আমাদের বোধগম্য নয়। তাই বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের আজকের এই নববর্ষ আমরা এখানে সতীর্থ সাধন, আগে আমরা অনেক অনুষ্ঠান করতাম, আমাদের আসাদুল করিম শাহীন তার নেতৃত্বে আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী ইত্যাদি, বিজ্ঞানের উপর সেমিনার, এটা একটি সাংস্কৃতিক সংগঠন। অনেক দিন পর আবার তারা এটি আয়োজন করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের এখানে কেউ আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোটো ভাই আমাকে নিয়ে অনেক কথা বলেছে, অত্যন্ত শ্রদ্ধা করে। আবার কেউ ফলোয়ার না, আমি যেটা বলেছে সব সহকর্মী, আমরা সবাই সহকর্মী। আমরা ফলোয়ার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা সবাই আমরা ঘনিষ্ঠ সহকর্মী। আমরা আশা করব যে সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, কোনো ধরনের লোক প্রলোভন, কোনো ধরনের হাতের ইশারায় যিনি তার গৌরবকে, গণতন্ত্রের গৌরবকে যিনি বিসর্জন দেননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র, যিনি দৃঢ় হাতে বাংলাদেশের জনগণের যে বিজয়, ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার যে বিজয় নিশ্চিত করেছেন, তিনি হলেন জনাব তারেক রহমান। তাদের নেতৃত্বে অবশ্যই আমরা চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম বলি বা আমরা প্রচেষ্টা বলি, আমরা সেটির দিকে আমরা এখন এগিয়ে যাব। আজকের 1432 আজকে পড়েছে। এই 1432-এর নতুন দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাধ্যমে এখানে মিডিয়ার লোকরা আছেন, দেশবাসী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ।